রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন, স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, এবার তার শৈশব। জন্মের কয়েক মাস আগে তার বাবা মারা যান, তার মানে জন্মের আগেই তিনি এতিম। জন্মের 6 বছর পর তার জন্মদাতা মা আমিনা মৃত্যুবরণ করেন। তারপরে তার মা যখন মারা যান তখন তাকে প্রতিপালন করেন তার আপন দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর বয়স যখন হয়, মানে তার মা মৃত্যুর 2 বছর পর তার দাদাও মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি তার সন্তান মানে আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেবকে ডেকে বলেন যে, শোনো, আমি তোমার কাছে মুহাম্মাদকে আমানাতে রেখে যাচ্ছি। ওর বাবাও নাই, ওর মাও নাই। আমি যদি মরে যাই তাহলে বাবা এবং মায়ের দায়িত্বটা তুমি পালন করবা। তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তার দায়িত্ব গ্রহণ করেন তার চাচা আবু তালিব। একটু কথা বলেনি, হাদিসে বলা হয়েছে আল আম্মু সিনু আবি, চাচা বাবার সমকক্ষ, বাবার মতো। যেরকম আদর যত্ন স্নেহ দিয়ে প্রতিপালন করেছেন, তার আপন ভাইয়ের বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমানভাবে তিনি দেখাশোনা করেছেন, একটু ভিন্ন দৃষ্টিতে দেখেন নাই। ইনি হলেন সত্যিকারের চাচা। আর আমরা তো মনে করি ভাইয়ের বেটা হলো হিলিফ মানে হলো শপথ, ফুজুল মানে সম্মানিত। সমাজের গণ্যমান্য সম্মানিত যুবক এবং বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠ লোকদেরকে একত্রিত করে তিনি শপথ পাঠ করাইছিলেন, আমরা এখন থেকে শপথ করব, মানুষ খুন করব না, মারামারি করব না, ঝগড়া করব না, সমাজে পরিবারে ব্যক্তিতে আমরা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করব। এই কাজটা তিনি মানব কল্যাণমূলক কাজ তিনি যুবক বয়সে শুরু করেছিলেন, তখন তিনি নবুয়াতি লাভ করেন নাই। এটি ছিল তার যৌবন বয়স। আচ্ছা, 35 বছর বয়সে তিনি হাজরে আসওয়াদ স্থাপন করেছিলেন, মানে নবুয়াত পাওয়ার 5 বছর আগে। এখানে তার কৃতিত্ব কি? কুরাইশরা কাবাঘর যখন ভেঙে যায় তখন এটাকে নির্মাণ করে। নির্মাণের সময় শর্ত দেয়, তোমরা হারাম টাকা এর সাথে যুক্ত করবা না, হালাল ইনকাম দিয়ে তারপরে এটাকে নির্মাণ করবা, কারণ এটা আল্লাহর ঘর। তারা নির্মাণ করে। নির্মাণ শেষে ওই কাবাঘরের এক কোনায় থাকে হাজরুল আসওয়াদ, কালো পাথর। এখন এই কালো পাথরটা কারা লাগাবে, কে লাগাবে, এই নিয়ে দ্বন্দ্ব, মানে যুদ্ধ হওয়ার উপক্রম। তখন লোকেরা বলল, এটা নিয়ে যুদ্ধ মারামারি দরকার নাই, আগামীকাল একদম ফজরের সুবহে সাদিকের সময়, ফজরের সময় এই কাবাঘরে যে আগে আসবে সেই এটার সমাধান দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আল্লাহর নির্দেশে, মানে আল্লাহ তখন নবুয়াত দেন নাই, কিন্তু তার অন্তর থেকে এটা জাগাই দিয়েছিলেন। তিনি সর্বপ্রথম কাবাঘরে ওখানে প্রবেশ করেন। সবাই খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা ভাবছি কে আসে, ও আমাদের প্রিয়জন আলামিন আসছে, তার থেকে যে বিচার ফয়সালা পাবে সবার জন্য কল্যাণকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজরে আসওয়াদ তো তোমরা 4 গোত্রের লোক বসাতে চাও, পাথর তো একটা, এক কাজ করো, এত মানুষকে দিয়ে হাজরে আসওয়াদ স্থাপন করা যাবে না, 4 গোত্রের 4 জন নেতা আসো আমার কাছে। আসছে। এবার 4 কোনা বিশিষ্ট একটা কাপড় নাও নিচে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে হাজরে আসওয়াদটা ওই কাপড়ের উপর রাখছে। এখন বলছে 4 গোত্রের 4 নেতা, 4 কোনা ধরো। ধরছে, ধরে এবার চলো নিয়ে যাও। কাবাঘরের কাছে নিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটা ধরে আবার জায়গা মতো লাগাই দিছে। সবাই খুশি। দেখছো, হাজরে আসওয়াদ তো আমরা 4 গোত্রের সবাই তো ভাগ করে নিলাম, সবাই তো স্থাপন করলাম, ঝগড়া বন্ধ হয়ে গেল। এই যে সমাজ কল্যাণমূলক, সমাধানমূলক, জ্ঞানীগুণীমূলক কাজ তিনি নবুয়াতের আগ থেকেই করেছেন। এটা নবুয়াত পাওয়ার পূর্ব লক্ষণ ছিল। আচ্ছা, আকৃতি প্রকৃতি, তার আকৃতি প্রকৃতি কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে ছিলেন মধ্যম আকৃতির, বিশাল বড় লম্বা এমন না, একেবারে খাটো তাও না, মধ্যম আকৃতির ছিলেন। যেই আকৃতিটা ছিল তার গঠনের সাথে সামঞ্জস্য, মানে উত্তম যা হলে তাই, এভাবে আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন। সুঠাম দেহ, লাল সুন্দর ছিলেন,
পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা ছিল, বড় বড় চোখ ছিল, চুলগুলো কালো ছিল, মাথার চুলগুলো একেবারে বেশি কোকড়ানোও ছিল না আর একেবারে সোজাও ছিল না, মানে দুইটার মাঝামাঝি। তার দাড়ি ছিল ঘন, কাঁধ ছিল প্রশস্ত এবং তার হাত পা গুলো ছিল তুলার মতো নরম, মনে হলো মহিলাদের মতো হাত, এরকম ছিল। আচ্ছা, সামনে তিনি ঝুঁকে চলাফেরা করতেন, এইরকম অহংকারে ভাবে না, একটু ঝুঁকে চলাফেরা করতেন, কারণ ঝুঁকে চলাফেরা করা, রাস্তা থেকে চলাফেরা করা এটা ভদ্রতার লক্ষণ। আচ্ছা, এবং তার কাঁধে ছিল একটা নবুয়তে মোহর। এগুলো সব দলিল আমার কাছে জমা আছে, কিন্তু দলিল দিলে তো 10 খুতবা শেষ হবে না, আমি শুধু তার সিরাতটা বলে যাচ্ছি। তার কাঁধে ছিল একটা নবুয়তে মোহর। নবুয়তে মোহরটা কি? এই কাঁধ এবং এই কাঁধ, এই দুইটার মাঝখান, মানে এই ঘাড়ের পিছনে এই জায়গাতে কবুতরের ডিমের মতো একটা লাল মাংস ছিল, গোল লাল মাংস। এই মাংসটা ছিল নবুয়তে মোহর, মানে হলো তিনি যে চূড়ান্ত নবী, তিনি যে শেষ নবী, এটা আল্লাহর গঠনগতভাবে প্রমাণ, গঠনগত তার প্রমাণ। আচ্ছা, এবার তার চরিত্র স্বভাব, তিনি ছিলেন নম্র স্বভাবের, ভদ্র স্বভাবের, সদালাপী, সদাচারী, দয়ালু, দূরদর্শী, সত্যবাদী, আমানতদার ছিলেন। তারও সাথে তিনি দুর্ব্যবহার করতেন না, এটা ছিল তার গুণ। এতগুলো গুণ ছাড়াও আর অগণিত গুণ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এবার তার বিবাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব বয়স থেকে তার চাচার সাথে ব্যবসা উপলক্ষে বিভিন্ন, আবু তালেব খাদিজার বিবরণ শুনে সন্তুষ্ট হয়ে রাজি হয়ে যান। পরে আবু তালেব নিজ দায়িত্ব নিয়ে খাদিজার এবং তার মাধ্যমে বিয়ের স্থাপন করিয়ে দেন। যখন বিয়ে হয়েছিল, আমাদের সমাজে একটা প্রসিদ্ধ কথা আছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। এটা প্রসিদ্ধ, কিন্তু হাদিসে পাওয়া যায় যে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 28 বছর বা তার কাছাকাছি ছিল। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে 3 বছর বয়স বেশি ছিলেন। আচ্ছা, এই হলো তার বৈবাহিক বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাথে সংসার করেন এবং এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে তিনি 4টি সন্তান পান। তার সন্তানদের পরিচয় জানেন? তার সন্তান কি? তার সন্তানদের পরিচয় হলো কাসেম, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, আব্দুল্লাহ। এই 4 জন সন্তান, মানে 4 জনের কয়জন? 2 জন হলো ছেলে, আর জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই 4 কন্যা। 2 ছেলে এবং 4 কন্যা, মোট 6 জন। এই 6 জনের মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট স্ত্রীর সংখ্যা ছিল 13 জন। পয়েন্টগুলো জেনে রাখেন। প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন তখন তিনি আর কোনো বিয়ে করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করার পরে তিনি বাকি স্ত্রীদের বিয়ে করেছেন। খাদিজার ঘরে 6 সন্তান, 4টা কন্যা, 2টা ছেলে। আর বাকি স্ত্রীদের মধ্যে একজন হলেন মারিয়া। মারিয়ার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সন্তান জন্মগ্রহণ করেছিল, তার নাম ছিল ইব্রাহিম। এই ইব্রাহিম ছোট্ট বয়সে আবার মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন মৃত্যুর সময় তার কোনো সন্তান বেঁচে ছিলেন না। এর আগে সবাই মারা যান, একজন বেঁচে ছিলেন, ফাতেমা। রাসূলের মৃত্যুর 6 মাস পরে ফাতেমাও মৃত্যুবরণ করেন। আমরা তার স্ত্রীদের পরিচয় জানি। স্ত্রীরা কারা? খাদিজা, সৌদা, উম্মে হাবিবা, উম্মে সালামা, জাইনাব বিনতু খুজাইমা, জাইনাব বিনতু জাহাশ, আয়েশা, হাফসা, জুয়াইরিয়া, সাফিয়া, মাইমুনা, রায়হানা, মারিয়া। এ মোট ছিল 13 জন। এই 13 জন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে ছিলেন এবং এদের সাথে তিনি সংসার করেন। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং তার সিরাতের একটা অংশ জানলাম, নবুয়তের পূর্ব পর্যন্ত। পরের খুতবায় আমরা বাকি অংশ জানবো ইনশাআল্লাহ।